আমার আপনার মতো জেনারেল শিক্ষিত একজন ডাক্তার, উনি কোরআনের তাফসির করবেন, একজন ইঞ্জিনিয়ার কোরআনের তাফসির করবেন, আবার তিনি দাবিও করবেন যে আমি যা বুঝি তাই তাফসির করি, আর আপনি তাকে একজন আইকন বলছেন, তাকে একজন দায়ী বলছেন। অবশ্যই অবশ্যই তিনি তো পুরা জাতিকে গোমরাহ এবং পথভ্রষ্ট করছেন। তাহলে আমি যে কথা বলতে চাইলাম যে কিতাবুল্লাহ বুঝতে হলে কার ব্যাখ্যা লাগবে? রিজালুল্লাহ। বলেন না, কিতাবুল্লাহ কার ব্যাখ্যা দিয়ে বুঝতে হবে? রিজালুল্লাহর ব্যাখ্যা সহ কিতাবুল্লাহ বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবুল্লাহর যেই ব্যাখ্যা সাহাবায়ে কেরামকে বুঝিয়েছেন, সাহাবায়ে কেরাম ওই ব্যাখ্যাটা তাবেঈনদেরকে বুঝিয়েছেন, তাবেঈনের জামাত এই ব্যাখ্যাটা আইম্মায়ে মুজতাহিদিন মুহাদ্দিসিনদেরকে বুঝিয়েছেন। এইভাবে জামাআতান আন জামাআতিন অবিচ্ছিন্নভাবে রাসূলের দেওয়া এই ব্যাখ্যা, এটা উলামায়ে হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সিনার মধ্যে এখন আছে। ওই ব্যাখ্যা সহ আপনাকে কিতাবুল্লাহ বুঝতে হবে, তবেই আপনি সঠিক বুঝবেন, না হলে আপনার ধ্বংস অনিবার্য। তুমি কিতাবুল্লাহ থেকে সিরাতে মুস্তাকিম বের করতে পারছো না, ঠিক আছে কিতাবুল্লাহ রাখো, আমি তোমাকে একটা সহজ পথ বলে দিচ্ছি। আমার কতগুলো বাছাইকৃত, আমার পক্ষ থেকে নির্বাচিত আমার কতগুলো বান্দা আছে যাদের উপরে আমি রাজি, যারা আমার উপরে রাজি, আমি যাদেরকে পুরস্কৃত করেছি, এই বান্দাগুলোকে ফাইন্ড আউট করো, খুঁজে বের করো। এরা প্রত্যেক যুগে প্রত্যেক জমানায় থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমাদের নবীজি পর্যন্ত নবুয়তের ধারা ছিল, আমাদের নবীজি চলে গেছেন, এখন কিয়ামত পর্যন্ত নবী আসবে না। এখন এদেরকে কোথায় খুঁজে পাবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের পরিচয় দিয়েছেন, ইন্নামাল উলামাউ হুম ওয়ারাসাতুল আম্বিয়া। আমার উম্মতের যারা হক্কানি রব্বানি আলেম, তারা হচ্ছে সমস্ত নবী রাসূলের ওয়ারিস। সমস্ত নবী রাসূল যেমন রিজালুল্লাহ ছিলেন, আমার উম্মতের হক্কানি রব্বানি উলামায়ে কেরাম এরা রিজালুল্লাহ, এরা আল্লাহর খাস বান্দা, এরা আল্লাহ পাকের পুরস্কার প্রাপ্ত বান্দা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের পরিচয় অন্য হাদিসে দিয়েছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়া ফি রিওয়ায়াতিন মান খালাফাহুম হাত্তা তাকুমাস সাআ। নবীজি বলেন, আমার উম্মতের হক্কানি রব্বানি উলামায়ে কেরামের মধ্যে একটা জামাত এমন থাকবে, তারা সব সময় সত্য কথা বলবে, সত্য পথে চলবে, হক কথা বলবে, মানুষকে হকের দিকে ডাকবে, সব সময় হকের উপরে অটল অনড় অবিচল থাকবে। কোনো নিন্দুকের নিন্দা, কোনো ভীতি প্রদর্শনকারীর ভয়, কোনো জালেম অত্যাচারী রাজা বাদশার জেল জুলুম নির্যাতন তাদেরকে হক কথা বলা থেকে, হক পথে চলা থেকে এক চুল পরিমাণ বিচ্যুত করতে পারবে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وقال تعالى: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم
وقال رسول الله صلى الله عليه وسلم إنما العلماء هم ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر رواه الإمام البخاري في صحيحه تعليقا والإمام الترمذي في سننه وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فأفتوا بغير علم فضلوا وأضلوا رواه الإمام البخاري في صحيحه وقال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي منصورين على الحق لا يضرهم من خالفهم وفي رواية لا يضرهم من خذلهم حتى تقوم الساعة رواه الإمام مسلم في صحيحه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি ইদারা জামিয়া মাদানিয়া আঙ্গুরা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যকার বার্ষিক জলসার সম্মানিত সভাপতি, বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামের মাথার মুকুট উস্তাজুল আসাতিজা হযরতুল আল্লামা জিয়াউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, দিগার হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে ইজম, সামনে উপবিষ্ট আমার প্রাণাধিক প্রিয় লখতে জিগার আজিজ তালেবানে উলুমে নবুয়ত, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দিনদার পরহেজগার আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক উলামা প্রেমিক ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে আমার মাতৃতুল্য ভগ্নিতুল্য মা ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা পবিত্র হাদিসের অনুবাদ দিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। তিরমিজি শরীফে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন নারি ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলাল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, এই আমার সাহাবীরা শুনো, তোমাদের পূর্বে বনি ইসরাইল নামে একটি জাতি অতিবাহিত হয়েছে। তারা বিভিন্ন বিষয়ে, ছোটোখাটো বিষয়ে আপোষের মধ্যে দ্বন্দ্ব করত, ঝগড়া করত, দ্বিমত করত, ইখতিলাফ করত, এবং ইখতিলাফ করতে করতে তাদের মধ্যে 72টি দল সৃষ্টি হয়ে গিয়েছিল। নবীজি বলেন, আমার উম্মতের মধ্যেও এমন একটি বিভীষিকাময় একটি খারাপ সময় আসবে, যে সময় আমার উম্মত পারস্পরিক বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে যাবে, বিভিন্ন দল উপদলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, কেউ কাউকে মানতে চাইবে না, প্রত্যেকেই নিজ নিজ মতামতকেই প্রাধান্য দিতে চেষ্টা করবে। নবীজি বলেন, এক সময় আমার উম্মতের মধ্যে 73টি দল সৃষ্টি হয়ে যাবে। এরপর নবীজি বলছেন আরো ভয়ানক কথা। নবীজি বলেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। আমার সাহাবীরা শুনো, যখন আমার উম্মত এমন বিভিন্ন দল উপদলে খণ্ড বিখণ্ড হবে, 73টি দল সৃষ্টি হবে, তার মধ্যে 72টি দল জাহান্নামী হবে, একটি মাত্র দল জান্নাতি হবে। সব জাহান্নামী হবে, 72টি দল জাহান্নামী হবে, একটি মাত্র দল জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম এ কথা শুনে ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলেন। তারা প্রশ্ন করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওহে আল্লাহর রাসূল, একটিমাত্র নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত, একটিমাত্র হকের উপর অটল অনড় অবিচল এই দলটি, এর পরিচয় আপনি আমাদেরকে বলে দেন, আমরা আমাদেরকে ওই দলের অন্তর্ভুক্ত করে নিতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই আমার সাহাবীরা শুনো, আমার উম্মতের মধ্যে যখন এই খারাপ সময়টি আসবে, আমার উম্মত বিভিন্ন বিষয়ে দ্বন্দ্বে জড়িয়ে যাবে, বিভিন্ন দল উপদলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, ওই সময় একটি মাত্র দল হকের উপরে থাকবে, ওই দলের পরিচয় হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার তালিবুল ইলম ভাইয়েরা বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি এই ছোট্ট একটি জুমলা, ছোট্ট একটি বাক্য দ্বারা হক এবং হক্কানিয়াতের পতাকাবাহী জামাতের পরিচয় বলে দিয়েছেন। নবীজি বলেন, আমি এবং আমার সাহাবারা যেই আদর্শ এবং সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত আছি, আমার এবং আমার সাহাবাদের সুন্নাহ এবং আদর্শের উপরে প্রতিষ্ঠিত যেই দলটি থাকবে, ওইটি হবে একমাত্র নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত দল, বাকি সব জাহান্নামী হবে। মুহতারাম হাজিরিন, এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভবিষ্যৎবাণী করেছেন। কারণ সাহাবায়ে কেরাম তো আর 73 দলে বিভক্ত ছিলেন না। ভবিষ্যৎবাণী করেছেন, উম্মতের একটা সময়ের কথা বলেছেন। আমি কোরআন ও হাদিসের একজন আদনা তালিবুল ইলম হিসেবে আমার কাছে কেন যেন এক প্রকার দৃঢ়তার সাথে বিশ্বাসের মতো আমার কাছে এমন মনে হয় যে নবীজি যেই সময়টির কথা বলে গেছেন, যেই সময়ের ভয়াবহতার ব্যাপারে সাহাবায়ে কেরামকে সতর্ক করে গেছেন, আমি আপনি এখন বর্তমান ওই সময়ই অবস্থান করছি। এত ঝগড়া, এত বিবাদ, এত দ্বন্দ্ব, এত দল, এত উপদল। মুহতারাম হাজিরিন, এই যখন অবস্থা, আমার সামনে আমার জেনারেল শিক্ষিত দিনদার সাথী যারা বসে আছেন, যারা আলেম নন কিন্তু আলেমদেরকে ভালোবাসেন, আলেম প্রেমিক, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, মাদ্রাসা প্রেমিক, কোরআন প্রেমিক, কিন্তু জেনারেল শিক্ষিত দিনদার, আমি মনে করি আপনাদের সমস্যা আরো অনেক অনেক বেশি। কারণ আমার দিনদার সাথীরা
যাদের কাছে কোরআন ও সুন্নার কোষ্ঠী পাথর নেই, যাদের কাছে কোরআন ও সুন্নার রাডার মেশিন নেই, তারা বুঝতে পারে না কোনটা হক কোনটা না হক, কোনটা সত্য কোনটা মিথ্যা, কার পেছনে আমি চলবো, কাকে ছেড়ে দিব, কাকে বন্ধু বানাবো, কাকে দুশ্মন বানাবো, সিদ্ধান্ত নিতে পারে না। কারণ হলো কি জানেন? কারণ হলো নবীজি যে ৭২টি দলের কথা বলেছেন জাহান্নামী, এই ৭২টি দল এরা তো গুমরাহ পথভ্রষ্ট। এই প্রত্যেকটা গুমরাহ এবং পথভ্রষ্ট দল যখন উম্মতকে নিজেদের দিকে আহ্বান করে তো কোরআন এবং হাদিসটাকেই দলিল হিসাবে পেশ করে। প্রত্যেকের দলিল কোরআন, প্রত্যেকের দলিল হাদিস। কথায় কথায় কোরআনের আয়াত পেশ করছে, সূরা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, আয়াত নাম্বার, হাদিসের খণ্ড এবং হাদিস নাম্বার পর্যন্ত আপনার সামনে পেশ করছে, কিন্তু আদতে সে একজন গুমরাহ এবং পথভ্রষ্ট। এই মুহূর্তে আমি আবারও বলছি, আমার জেনারেল শিক্ষিত সাথীরা, এরা যাবে কোথায়? কারণ প্রত্যেকেই তো কোরআন হাদিস দিয়ে দলিল পেশ করছে, প্রত্যেকের কথাই তো হক মনে হচ্ছে। যদি আমার কাছে কোষ্ঠী পাথর থাকতো, আমি কোষ্ঠী পাথর দিয়ে ঘষা দিতাম, খাঁটি সোনা আর ভেজাল সোনায় পার্থক্য করে ফেলতে পারতাম। কিন্তু আমার কাছে নেই। যে এমতাবস্থায় আমার করণীয় কি? মুহতারাম হাজিরিন, অবশ্যই আপনি এ কথা বলবেন যে এমতাবস্থায় যেহেতু আমার কাছে কোরআন ও সুন্নার আলো নেই, বাতি নেই, তো আমি একজন অন্ধ। আর একজন বিবেকবান বুদ্ধিমান অন্ধ মাত্রই সে যখন পথ চলে তো সে একজন চক্ষুষ্মান ব্যক্তির হাত চেপে ধরে যে ভাই, আমি তো চোখে দেখি না, আমি এই রোডটা কিভাবে পার হব? চারিদিক থেকে গাড়ি আসছে, সাই সাই করে গাড়ি চলছে, এত লম্বা পথ আমি কিভাবে পাড়ি দিব? যে কোনো সময় তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো একজন চক্ষুষ্মান ব্যক্তির হাত চেপে ধরে কি ধরে না বলেন? মুহতারাম হাজিরিন, তাহলে আমরা যারা জেনারেল শিক্ষিত দিনদার সাথী আছি, অবশ্যই অবশ্যই শুধু আপনাদের জন্যে নয়, যারা নাম সর্বস্ব আমার মতো নামে মাত্র আলেম, আমাদের জন্যে, প্রত্যেকের জন্যে এখন করণীয় হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী ওই যে নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত একটি দলের কথা নবীজি বলেছেন, ওই দলটিকে ফাইন্ড আউট করা, ওই দলটিকে খুঁজে বের করা এবং নিজেকে ওই দলের অন্তর্ভুক্ত করে নেওয়া। বলেন ঠিক কিনা? তবেই তো আমি নিরাপদ। মুহতারাম হাজিরিন, এজন্যে আমি অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে চেষ্টা করব আল্লাহকে হাজির নাজির জেনে কোনো রকমের প্রান্তিকতার শিকার না হয়ে, কারো প্রভাবে প্রভাবিত না হয়ে, আল্লাহ পাক আমাকে যতটুকু সমঝ দান করেছেন আমি ওই অনুযায়ী আজকে আপনাদের সামনে ওই হক জামাত, ওই সত্যের পথের পথিক জামাত, ওই রসুলের সুন্নাহ এবং সাহাবাই কেরামের সুন্নাহ আদর্শের উপরে প্রতিষ্ঠিত জামাত, যার সম্পর্কে নবীজি বলেছেন ইল্লা মিল্লাতাম ওয়াহিদা, একটি মাত্র দল জান্নাতি হবে। আমি বর্তমান দুনিয়াতে যেই দলটিকে জান্নাতি দল বলে জানি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, দৃঢ়ভাবে আমি বসিরতের সাথে, জিম্মাদারির সাথে, দায়িত্বের সাথে আমি যেই দলটিকে হক এবং হক্কানিয়াতের পতাকাবাহী জামাত হিসেবে চিনি, আমি ওই দলটিকে আজকে আপনাদের সামনে চিহ্নিত করতে চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন আমাকে তেলাওয়াতকৃত আয়াত এবং আহাদিসকে সামনে রেখে এই সংশ্লিষ্ট বিষয়ে দু চারটি হক কথা, জরুরি কথা ইখলাসের সাথে বলার তৌফিক দান করুন। আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। অন্যের কাছে দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার নিয়তে অন্তর্কর্ণ দ্বারা শ্রবণ করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, এখানে যেহেতু আমাদের অনেক জেনারেল শিক্ষিত দিনদার সাথীরা আছেন, পাশাপাশি উলামায়ে কেরাম আছেন, তালিবুল ইলম ভাইয়েরা আছেন, এজন্য আমি বিষয়টিকে খুব সহজ বুদ্ধভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন, আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা সকলেই জানি, কমবেশি সবাই জানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের আব্বাজান হজরতে আদম আলাইহিস সালাম এবং আম্মাজান হজরতে হাওয়া আলাইহিস সালাম, আমাদের আব্বা আম্মাকে সৃষ্টি করে
সর্বপ্রথম তাদেরকে যেই বাড়িতে বসবাস করতে দিয়েছিলেন ওই বাড়িটির নাম কি? জোরে বলেন। জান্নাত। আমাদের আব্বা আম্মার বাড়ি জান্নাত। আব্বা আম্মার বাড়ি যদি জান্নাত হয় তাহলে সন্তানের আসল বাড়ি কোনটা? জান্নাত। কারণ বাপ দাদার ভিটা বাড়ি তো সন্তানের আসল বাড়ি, ঠিক কিনা বলেন? এই যে আমরা ঢাকা শহরে বসবাস করছি, প্রায় এমন হয় কারোর সাথে সাক্ষাৎ হলো, জিজ্ঞাসা করলাম ভাই আপনার বাসা কোথায়? বলে ধানমন্ডি 27 নম্বর। আপনার আসল বাড়ি কই? কয় নোয়াখালী। আবার কারোর সাথে সাক্ষাৎ হয়, ভাই আপনার বাসা কোথায়? বলে উত্তরা 14 নম্বর সেক্টরে। আপনার আসল বাড়ি কই? কয় সিলেট। কাউকে জিজ্ঞাসা করি, ভাই আপনার বাসা কোথায়? বলে গুলশান 2 নম্বর। আপনার আসল বাড়ি কই? বলে কুমিল্লা। এমন বলে কি বলে না? বাসার ঠিকানা জানতে চাইলে ঢাকা শহরের একটা ঠিকানা বলে, আসল বাড়ি কই জানতে চাইলে দূরের একটা ঠিকানা বলে। এখন যদি তাকে প্রশ্ন করি, ভাই আপনি ঢাকা শহরে কতদিন যাবত আছেন? হয়তো বলে যে হুজুর আমার জন্মই তো ঢাকায়। জন্ম ঢাকায়? বয়স কত? 50 বছর। তো এই 50 বছর যাবত ঢাকায় আছেন? বলে হ্যাঁ। তা আপনি কি ঢাকায় ভাড়া থাকেন? বলে না হুজুর আলহামদুলিল্লাহ 4টা বাড়ি আছে। তো 4 বাড়ির মালিক ঢাকায়, জন্ম আপনার ঢাকায়, তারপরেও আসল বাড়ি বলেন সিলেট, ঘটনা কি? বলে যে হুজুর আমার বাপ দাদার ভিটা বাড়ি তো সিলেট, ওইটাই আসল বাড়ি। বলেন ঠিক কিনা? মাহতারাম হাজরিন, তো এই পৃথিবীতে যেমন বাপ দাদার ভিটা বাড়িকে আমরা আসল বাড়ি বলি, তাহলে একজন ইমানদার মুসলমান তার আসল বাড়ি তো কুমিল্লা, নোয়াখালী, সিলেট, চিটাগাং, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম হতে পারে না। প্রত্যেকটা ইমানদার মুসলমানের আসল বাড়ির নাম কি? জোরে বলেন। জান্নাত। জান্নাত আমাদের আসল বাড়ি। জান্নাতে আব্বা আম্মা ছিলেন, কোনো কারণবশত আল্লাহ রব্বুল আলামিন আব্বা আম্মাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, তবে চিরদিনের জন্যে নয়, কিছুদিনের জন্যে। বলেন ঠিক কিনা? এরপরে আবার আল্লাহ পাক ওয়াদা করেছেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন আব্বা আম্মাকে, ইহবিতু মিনহা জামিআ, আদম হাওয়া জান্নাত থেকে নেমে যাও, তবে যাও গিয়ে তোমার সন্তানদেরকে বলে দিও, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে আমি এই জান্নাতের মালিকানা আবার যেন তোমরা ফিরে পাও। বের তো করে দিয়েছি, মালিকানা হাতছাড়া হয়ে গেছে, আবার এই জান্নাতের মালিকানাকে পুনরুদ্ধার করার জন্যে আমি আল্লাহ আমার পক্ষ থেকে কিছু ব্যবস্থাপত্র পাঠাবো। তোমার সন্তানদেরকে বলে দিও, যদি তারা এই ব্যবস্থাপত্র যথাযথভাবে গ্রহণ করে এবং ওই ব্যবস্থাপত্র নিয়ে আমি আল্লাহর কাছে আবার হাজিরি দিতে পারে, আমি আল্লাহ আবারও তাদের হাতে জান্নাতের মালিকানা ফেরত দিয়ে দিব। তাহলে বোঝা গেল আমরা এখন মুসাফির, আমাদের আসল বাড়ি থেকে আমরা দূরে আছি, তবে প্রতিদিন আমরা বাড়ির দিকে চলছি। বলেন ঠিক কিনা? এখন এই বাড়ির দিকে যদি যেতে চাই, যদি আমরা আমাদের আসল বাড়ি জান্নাতে যেতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই জান্নাতের পথ ধরে আমাদেরকে চলতে হবে। ঠিক কিনা? জান্নাতের পথ ধরে চলতে হবে না? এখন জান্নাতের পথ কোনটি? জান্নাতের পথ কোনটি? এই পথটি আগে চিনতে হবে। সোজা কথা, সায়েন্টিফিক কথা, মাকুল কথা, যুক্তির কথা। আমি যেখানে যেতে চাই ওখানকার পথ ধরে আমাকে চলতে হবে। আমি যে আজকে সিলেট এসেছি, আমি যদি এখন এয়ারপোর্টে গিয়ে আমি যদি চিটাগাংয়ের বিমানের ফ্লাইটের টিকিট করে ওই ফ্লাইটে উঠতাম, তাহলে কি সিলেট পৌঁছতে পারতাম? বলেন না। এটা তো সহজ সরল কথা, এটা বোঝার জন্য কোরআন হাদিস লাগে না। আমি যেই এলাকায় যেতে চাই, আমার উদ্দিষ্ট জায়গা যেটি, আমার গন্তব্যস্থল যেটি, সেই পথ ধরেই তো আমাকে চলতে হবে। তাহলে প্রশ্ন হলো, আমি তো জান্নাতের বাড়িতে যেতে চাই, জান্নাতের বাড়ি আমার আব্বা আম্মার বাড়ি। শুধু আব্বা আম্মার বাড়ি বলেই ক্ষান্ত হননি আল্লাহ রব্বুল আলামিন, বরং আমাদেরকে ওই জান্নাতের বাড়িগুলো আমাদের পৈতৃক সম্পত্তি বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। তো অতএব ওই বাড়িতে গেলে ওই বাড়ির পথ ধরে চলতে হবে। প্রথম প্রশ্ন হলো, ওই বাড়ির পথের নাম কি? এক একটা রোডের নাম থাকে না? রোডের নাম থাকে। ঢাকা শহর থেকে যখন পদ্মা সেতু নির্মাণ হলো, তো আমি মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর ওদিকে মাহফিলে যাই। কয়েকদিন আগে বাংলাদেশের ঐতিহ্যবাহী মাদ্রাসা গহরডাঙ্গা মাদ্রাসায় গিয়েছি। তো এই মাদ্রাসাগুলোতে যখন মাহফিলে যাই, যাওয়ার সময় পদ্মা সেতুর আগে এক জায়গায় লেখা ছিল লম্বা অক্ষরে, বড় বড় অক্ষরে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়ক। সড়ক, সড়কের নাম এটা।
এক একটা রোডের নাম থাকে না? তো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়ক। তো আলহামদুলিল্লাহ 5 আগস্টের পরে এরপর কিছুদিন পরে আবার প্রোগ্রাম করতে যাচ্ছি। এবার দেখি এতদিন পর্যন্ত মানুষ একটা ভ্রান্ত পথে ছিল, এখন আসল জায়গায় চলে এসেছে। এখন ওখানে বড় বড় অক্ষরে লেখা আছে জাতির জনক হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সড়ক। দোয়া করেন যেন কিয়ামত পর্যন্ত এই সড়কের নামটা এভাবে থেকে যায়। সকলেই বলি আমিন। তো এক একটা সড়কের নাম থাকে। এখন জান্নাত ধরে যে আমি জান্নাত আমার বাড়িতে যাব, জান্নাতের সড়কের নাম কি? জান্নাতের সড়কের নাম হলো সিরাতে মুস্তাকিম। সবাই বলেন, সবাই বলেন সিরাতে মুস্তাকিম জান্নাতের সড়কের নাম। মুহতারাম হাজিরিন, এখন আমি যদি আমার আসল বাড়ি জান্নাতে পৌঁছতে চাই, জান্নাতের এই সড়ক ধরেই আমাকে চলতে হবে। বলেন ঠিক কিনা? এটা সহজ কথা। এখন এই জান্নাতের সড়ক ধরে সিরাতে মুস্তাকিম ধরে যদি আমি চলতে চাই, যাতে করে এই সিরাতে মুস্তাকিম থেকে আমি ডানে বামে কোনো দিকে ছিটকে পড়ে না যাই, এজন্যে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে 2টি বস্তু দান করেছেন। 2টি বস্তু দান করেছেন, যেই 2টি বস্তুকে রাহবার বানিয়ে, পথ প্রদর্শক বানিয়ে যদি আমরা চলতে থাকি, তাহলে সিরাতে মুস্তাকিমের উপরেই থাকবো, ডানে বামে কোনো দিকে ছিটকে পড়ব না। কয়টি বস্তু? 2টি বস্তু। আমি খুব সংক্ষেপে বলছি, শিরোনাম আকারে বলছি, আপনারা মুখস্থ করে নেবেন। এই জান্নাতের পথ ধরে সিরাতে মুস্তাকিমের উপরে চলার জন্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কয়টি বস্তু দান করেছেন? সবাই বলেন কয়টি? 2টি। 1 নম্বর কিতাবুল্লাহ। সবাই বলেন 1 নম্বর কি? কিতাবুল্লাহ। 2 নম্বর রিজালুল্লাহ। সবাই বলেন রিজালুল্লাহ। 1 নম্বর কি? 2 নম্বর কি? রিজালুল্লাহ। এই 2টি বস্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত এই নিয়মেই চলে আসছে। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে এই সিরাতে মুস্তাকিমের উপরে চলার জন্যে একদিকে দিয়েছেন কিতাবুল্লাহ, আর একদিকে দিয়েছেন রিজালুল্লাহ। এখন বুঝেন এই কিতাবুল্লাহ আর রিজালুল্লাহ কি জিনিস। কিতাবুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর কিতাব। কিতাবুল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহর কিতাব। আমাদের কাছে আল্লাহ পাকের একখানা কিতাব আছে, নাম কি? আল কোরআনুল কারীম। নাম কি? আল কোরআনুল কারীম। এটা আল্লাহর কিতাব কিনা বলেন? আচ্ছা বলুন তো দেখি, এই কিতাবুল্লাহ আল কোরআনুল কারীমের বিসমিল্লার বা থেকে শুরু করে সূরায়ে নাসের সিন পর্যন্ত এই পুরা 114টি সূরা, পুরা কিতাবটা আমাদেরকে জান্নাতের পথ দেখায় কি দেখায় না? সিরাতে মুস্তাকিমের উপরে চালায় কি চালায় না? কোনো সন্দেহ আছে? অতএব কোনো একজন মানুষ যদি এই কিতাবুল্লাহ তথা আল কোরআনুল কারীমকে ফলো করে চলতে থাকে, তাহলে সে সোজা তার আসল বাড়ি জান্নাতে চলে যাবে। ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? না। তাহলে সিরাতে মুস্তাকিমের উপরে চলার জন্যে একদিকে আল্লাহ পাক আমাদেরকে দিলেন কিতাবুল্লাহ, অপরদিকে আরেকটা বস্তু আমাদেরকে দিয়েছেন, ওটার নাম হলো রিজালুল্লাহ। ওটার নাম কি? রিজালুল্লাহ। রিজালুল্লাহ কি জিনিস এটা একটু বুঝেন। এটা বোঝা এখন বর্তমান সময়ে আমাদের জন্য ফরজ হয়ে গেছে। বিশেষ করে আমার দিনদার জেনারেল শিক্ষিত সাথী, আপনারা বুঝেন। আমি এটাই আজকে আপনাদেরকে বুঝাবো রিজালুল্লাহ কি জিনিস। রিজালুন শব্দটি রজুলুনের বহুবচন। রজুলুন এক বচন, রিজালুন বহুবচন। রজুলুন মানে একজন ব্যক্তি, রিজালুন মানে অনেকজন ব্যক্তি, অনেক ব্যক্তি, অনেক মানুষ। তাহলে কিতাবুল্লাহ অর্থ যদি হয় আল্লাহর কিতাব, তো রিজালুল্লাহ অর্থ কি হবে? আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত কতগুলো মানুষ। আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত কতগুলো মানুষ, কতগুলো ব্যক্তি। আল্লাহ রব্বুল আলামিন একদিকে যেমন এই জান্নাতের পথ ধরে চলার জন্যে, সিরাতে মুস্তাকিমের উপরে চলার জন্যে আমাদেরকে কিতাবুল্লাহ দিলেন, অপরদিকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার নির্বাচিত বাছাইকৃত পছন্দের একটা পবিত্র জামাত কিছু ব্যক্তিকে দান করেছেন। ওই ব্যক্তিদেরকে ফলো করে চললেও আমরা সোজা আমাদের আসল বাড়ি জান্নাতে পৌঁছে যেতে পারব। সেই ব্যক্তিরা কারা? নবী রসুল পয়গম্বরগণ। তারা কারা বলেন? নবী রসুল পয়গম্বরগণ। আচ্ছা ভাই বলুন তো দেখি, যুগে যুগে যত নবী রসুল পয়গম্বর দুনিয়াতে এসেছেন, তারা আমাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন কি দেখাননি? তারা কি আমাদেরকে জাহান্নামের পথ দেখিয়েছেন? কোন জায়গার পথ দেখিয়েছেন?
জান্নাতের পথ দেখিয়েছেন। অতএব যারা ওই নবী রসুল পয়গম্বর তথা রিজালুল্লাহ আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ওই ব্যক্তিদের পিছনে পিছনে চলেছিলেন, তারা কি জান্নাতে যেতে পারবে কি পারবে না? এই খুব সহজ কথা, মনোযোগ দিয়ে শুনেন। তাহলে কিতাবুল্লাহকে যে ফলো করেছে সেও জান্নাতে চলে যেতে পারবে, কারণ এই কিতাবুল্লাহর আলো দিয়ে দিয়ে আল্লাহ পাক সিরাতে মুস্তাকিমকে আলোকিত করে রেখেছেন। কিতাবুল্লাহর আলো দেখে 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 কেউ যদি চলতে থাকে একসময় সোজা জান্নাতে চলে যাবে। ঠিক রিজালুল্লাহ আল্লাহ পাক পাঠিয়েছেন, তার কতগুলো নির্বাচিত ব্যক্তি, কতগুলো নির্বাচিত আল্লাহর পছন্দের মানুষ। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাম ওয়া মিনান নাস, কিংবা বলেছেন ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার। বিভিন্ন জায়গায় ভাবে আল্লাহ পাক বলেছেন যে নবী রসুল পয়গম্বর এরা সবাই আমি আল্লাহর নির্বাচিত, আমি আল্লাহর পছন্দের, আমি আল্লাহর বাছাইকৃত, আমি আল্লাহ নির্বাচন করেছি। বলেন ঠিক না বেঠিক? প্রসঙ্গক্রমে একটা কথা বলি, একটু সাইডে এসে কথা বলি। আচ্ছা বলেন তো দেখি, আমরাও তো নির্বাচন করি, চেয়ারম্যান ইলেকশন হয়, এমপি ইলেকশন হয়, আমরা নির্বাচন করি না? কিন্তু আমাদের নির্বাচনের মধ্যে ভুল হয়, তাই না? নির্বাচনের আগে আমরা স্লোগান দেই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। স্লোগান দেই না? এক কাপ চা দুইটা টোস্ট বিস্কিট খেয়ে সারাদিন চিল্লাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এরপরে যখন নাকি নির্বাচনটা শেষ হয়, শেষ হওয়ার পরে দেখি যে না, ফুলের মতো পবিত্র তো না, গুয়ের চেয়েও আরো গান্দা। ঠিক কিনা? তাইলে আমরা তো ভেবেছিলাম যে না, চরিত্রটা ফুলের মতো পবিত্র, কারণ নির্বাচনের আগে যেই সুন্দর টুপি মাথায় দিয়ে, এরপরে লম্বা পাঞ্জাবি গায়ে দিয়ে, পায়জামা টাকনুগিরার এক হাত নিচে পরে মসজিদে এসে এসে আমাদের সাথে সালাম মুসাফা করেছে, নামাজ পড়েছে, আমরা তো ভেবেছিলাম ফুলের মতো পবিত্রই হবে। কিন্তু আমরা যেহেতু ভবিষ্যৎ জানতা নই, মুস্তাকবিল ফিউচার সম্পর্কে কিছু জানি না, কিন্তু পরে দেখি যে না, এটা আসলে গুয়ের চেয়েও খারাপ। ঠিক না? তাহলে মানুষের নির্বাচন ভুল হয়, মানুষ ভবিষ্যৎ জানে না। আল্লাহর নির্বাচন কি ভুল হয়? আল্লাহর নির্বাচন ভুল হয় না। অতএব আল্লাহ পাক যাদেরকে নবী রসুল পয়গম্বর বানিয়েছেন তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তো নিজে নির্বাচন করেছেন। আল্লাহ তো ভবিষ্যৎ সম্পর্কে জেনে শুনেই নির্বাচন করেছেন। এখন নবী রসুলগণ তারা যদি কোনো গুনাহ করে, তাহলে এটা কি আল্লাহ পাকের নির্বাচন ভুল প্রমাণিত হবে না? হ্যাঁ, তো এখন যদি কেউ দাবি করে যে অমুক নবী এই গুনাহ করেছে, অমুক নবী এই গুনাহ করেছে, সে কি নবীর দোষ ধরলো নাকি আল্লাহর দোষ ধরলো? কথা বুঝে আসে? হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। নবীর ভুল ধরা মানে আল্লাহর নির্বাচনে ভুল ধরা। ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আমি যে কথা বলছিলাম যে নবী রসুল পয়গম্বরগণ আল্লাহ পাকের পক্ষ থেকে নির্বাচিত, তারা রিজালুল্লাহ, তারাও আমাদেরকে জান্নাতের পথ দেখান। ঠিক কিনা? তাইলে জান্নাতের পথ দেখানোর জন্য দুইটি বস্তু বারবার মুখস্থ করাচ্ছি আমি। একটা কি? কিতাবুল্লাহ। আরেকটা কি? আচ্ছা, এবার আমি আপনাদের একটা জানা কথা বলছি। আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে যত নবী রসুল পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেক নবীকে কিন্তু আল্লাহ পাক কিতাব দেননি। কিতাব দিয়েছেন? সব নবীদেরকে কিতাব দিয়েছেন? না, বরং অধিকাংশ নবীদেরকে কিতাব ছাড়া দুনিয়াতে পাঠিয়েছেন, অর্থাৎ রিজালুল্লাহ পাঠিয়ে দিয়েছেন কিতাবুল্লাহ ছাড়া। অধিকাংশ নবী কিতাব ছাড়া, মুষ্টিমেয় হাতে গোনা কয়েকজন পয়গম্বরকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন, কিতাবুল্লাহ দিয়েছেন, রিজালুল্লাহ পাঠিয়েছেন। কিন্তু অধিকাংশ নবী রসুল কিতাব ছাড়া। তাইলে কিতাব ছাড়া অসংখ্য অগণিত নবী আল্লাহ পাঠিয়েছেন। খুব ভালো করে লক্ষ্য করেন। আচ্ছা, আপনাদের জানা থাকলে বলুন তো দেখি, নবী ছাড়া আল্লাহ পাক কয়খানা কিতাব নাজেল করেছেন? জানা আছে কারো? নবী ছাড়া কি একখানা কিতাবও আল্লাহ নাজেল করেছেন? জানা থাকলে বলেন। তাইলে কিতাব ছাড়া আল্লাহ পাক অসংখ্য নবী পাঠালেন, কিন্তু নবী ছাড়া আল্লাহ পাক একখানা কিতাবও পাঠাননি। প্রশ্নটা আমি বারবার করছি, প্রশ্ন বুঝলে উত্তর বুঝতে সহজ হবে। হাজারো ফিতনা, হাজারো সমস্যার সমাধান এই প্রশ্নের জবাবের মধ্যে আপনি খুঁজে পাবেন। ভালো করে বুঝেন, আল্লাহ রব্বুল আলামিন কিতাব ছাড়া অসংখ্য অগণিত নবী পাঠিয়েছেন, কিতাবুল্লাহ ছাড়া অসংখ্য রিজালুল্লাহ পাঠিয়েছেন, এটা তো আমরা জানি। কিন্তু নবী ছাড়া আল্লাহ পাক একখানা কিতাবও দুনিয়াতে নাজেল
করেননি। সঙ্গত কারণেই প্রশ্ন জাগে যে আল্লাহ পাক কিতাব ছাড়া এত নবী পাঠালেন, কিন্তু নবী ছাড়া একখানা কিতাবও কেন পাঠালেন না? এই হলো প্রশ্ন। আমি আবারও বলছি, আল্লাহ পাক কিতাব ছাড়া অসংখ্য নবী পাঠালেন, কিন্তু নবী ছাড়া আল্লাহ পাক একখানা কিতাবও কেন পাঠালেন না? ও আমার প্রিয় ভাইয়েরা, কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, প্রফেসররা, ডাক্তাররা, জেনারেল শিক্ষিত ভাইয়েরা, তাবলিগি ভাইয়েরা, খুব ভালো করে বুঝেন প্রশ্নটা। আমি আবারও বলছি, আল্লাহ পাক কিতাব ছাড়া অসংখ্য নবী রসুল দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু নবী ছাড়া আল্লাহ পাক একখানা কিতাবও দুনিয়াতে কেন পাঠালেন না? এই কেনর একমাত্র এবং একমাত্র জবাব হলো যে আল্লাহ পাকের পক্ষ থেকে আসমানি কিতাব, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, এই কিতাব বুঝতে হলে নবীর ব্যাখ্যা সহ বুঝতে হবে। নবীর ব্যাখ্যা ছাড়া এই কিতাব কোনো উম্মতের পক্ষে বোঝা সম্ভব না। এটাকে আমি অন্যভাবে এভাবে বলি যে কিতাবুল্লাহ বুঝতে হলে রিজালুল্লাহর ব্যাখ্যা লাগবে। বলেন বলেন, কিতাবুল্লাহ বুঝতে হলে, বলেন কিতাবুল্লাহ বুঝতে হলে রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কিতাবুল্লাহ বুঝা কিনা সম্ভব না। নবীর দেয়া ব্যাখ্যা ছাড়া এই আসমানি কিতাব বুঝে, আসমানি কিতাব থেকে ধরেন এই আল কোরআনুল কারীম নিজে নিজে পড়ে নবী কি ব্যাখ্যা দিয়েছেন ওটার আমি কোনো ধার ধারলাম না, ওটাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করলাম, নাউজুবিল্লাহ, ওটার থেকে মুখ ফিরিয়ে নিয়ে আমি আমার নিজের মেধা খাটিয়ে শুধু এই কিতাবুল্লাহ পড়ে পড়ে এটার ভেতর থেকে জান্নাতের পথ সিরাতে মুস্তাকিমের সন্ধান বের করব আর ওই অনুযায়ী চলে জান্নাতে চলে যাব, কশ্চিন কালেও সম্ভব না, কোনো দিনও সম্ভব না, কোনো দিনও সম্ভব না। যদি রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কিতাবুল্লাহ বোঝা সম্ভব হতো, তাহলে অন্তত পক্ষে একটা কিতাব আল্লাহ পাক নবী ছাড়া দুনিয়াতে পাঠিয়ে দিতেন, যে ঠিক আছে নবীর দরকার নাই, আমি কিতাব পাঠিয়ে দিলাম, পাহাড়ের উপরে ছেড়ে দিলাম, নাও সবাই ফটো স্টার্ট করে করে ঘরে ঘরে নিয়ে যাও আর এই কিতাব পড়ে পড়ে জান্নাতের পথে চলো। একটা কিতাব আল্লাহ পাঠাতেন, কিন্তু একখানা কিতাবও আল্লাহ নবী ছাড়া পাঠালেন না। এর অর্থ কি? যখনই আল্লাহ পাক তাওরাত পাঠালেন তো নবী পাঠিয়ে দিলেন মূসা আলাইহিস সালামকে, যখন জবুর দিলেন তো দাউদ আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যখন নাকি আল্লাহ পাক ইনজিল পাঠালেন তো ঈসাকে পাঠালেন, যখন নাকি আল্লাহ সহিফা পাঠালেন তো ইব্রাহিমকে পাঠালেন, যখন কোরআন পাঠালেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুআল্লিম হিসাবে পাঠালেন। এর একমাত্র কারণ হলো আল্লাহ পাকের নাজিলকৃত ওই কিতাব আমার আপনার পক্ষে, যতই আমি মেধাবী হই, যতই আমি পণ্ডিত হই, যতই বড়ই আমি শিক্ষানবিশ হই, যত বড় জ্ঞানী বিজ্ঞানী হই না কেন, নবীর দেয়া ব্যাখ্যা ছাড়া, রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কিতাবুল্লাহ বুঝা কশ্চিনকালেও সম্ভব না। আমি এটার একটা উদাহরণ দিব বুঝার জন্যে। দেখুন, আমাদের হাতে যেই কিতাবুল্লাহ আছে এটার নাম কি? আল কোরআনুল কারীম। বলেন আল কোরআনুল কারীম। বলেন তো কোরআনের ভাষা কি? সবাই বলেন আরবি। অনেককে দেখি এদিকে তাকিয়ে থাকতে, এদিকে কি? আমি তো এখানে কথা বলছি, ওদিকে তাকিয়ে আছেন কেন? আমার দিকে তাকিয়ে থাকবেন সবাই, এদিক সেদিক তো তাকাতে পারবেন, মাহফিল শেষ হলে তো সারা জীবনই তাকাতে পারবেন, তাই না? এখন শায়েখ চলে গেলে আর পরে কি আর শায়েখকে দেখতে পারবেন না? তো এদিকে তাকিয়ে থাকেন, আমার দিকে তাকাতে মনে না চাইলে শায়েখের দিকে তাকিয়ে থাকেন, ওদিকে তাকাবেন না, ঠিক আছে তো? জি আচ্ছা, এবার শোনেন, অন্য দিকে তাকালে আমি কথা বলতে পারি না, আমার সমস্যা হয়, এদিকে তাকিয়ে থাকবেন। এ কি কথা বলছিলাম আমি হারিয়ে ফেলেছি। তো কোরআন এর ভাষা কি? কথা বলেন আরবি। এই কোরআন যাদের উপরে নাজেল হয়েছে, যেই জাতির উপরে, তাদের ভাষা কি ছিল? আরবি ছিল। তাহলে কোরআনের ভাষাও আরবি, যাদের কাছে এই কোরআন আল্লাহ নাজেল করেছেন তাদের মাতৃভাষাও আরবি। শুধু যে তাদের মাতৃভাষা আরবি ছিল এতটুকু বলে যদি আমি ক্ষান্ত হই, তাহলে তাদের উপরে জুলুম করা হবে, হক আদায় হবে না। আমাদের মাতৃভাষা তো বাংলা, কিন্তু আমাদের এই বাংলা ভাষা ব্যাকরণ শুদ্ধ ভাষায় আমরা কয়জন কথা বলি? কয়জন কথা বলি? মনে কষ্ট নিয়েন না, এটা আমার কাছে খুব মজা লেগেছে। আজকে আমি এই বিমানে বসার পর থেকে বিমান থেকে নামা পর্যন্ত 35 মিনিট বিমানে ছিলাম। আমার আশেপাশে সব আমাদের সিলেটি ভাই, সম্ভবত বিদেশ থাকে, প্রবাসী, ওরা এসেছে, সব নওজোয়ান। এরা বসে বসে কি যে মজা করে করে গল্প করছে আর হাসছে, একটা শব্দ যদি আমি বুঝতাম। কিন্তু সবাই তো বাংলা ভাষাই বলছে, বলছে না? কি বলেন? বাংলা ভাষাই তো বলছে। আমি আসছি আর মনে মনে চিন্তা করছি, আল্লাহ এই মানুষগুলো আমার কথা বুঝবে কিনা, আমি তো এদের কথা বুঝি না। তা আমি খুব আতঙ্কে আছি। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন তো? না?
তো তাইলে এখন প্রশ্ন হলো যে মাতৃভাষা বাংলা আমাদের সবার, কিন্তু এই বাংলা ভাষা শুদ্ধ ভাষায় তো আমরা কথা 95% বাঙালি আমরা কথা বলতে পারি না। তা আরবদের বিষয়টা এমন ছিল না, আরবদের বিষয়টা এমন ছিল না। এখানে মুহাক্কিক উলামায়ে কেরাম আছেন, তারা জানেন যে আরবি ভাষাভাষী যে মানুষগুলো ছিল, যাদের মাতৃভাষা আরবি ছিল, যাদের উপরে কোরআন নাযিল হয়েছে, আমরা যদিও বলি আইয়ামে জাহিলিয়াত, বর্বর জাতি, মূর্খ জাতি, জাহিলিয়াত যুগ, বর্বর মূর্খ এটা বলি তাদের মধ্যে দ্বীনি শিক্ষা না থাকার কারণে, কিন্তু এই মানুষগুলো আরবি ভাষায় বড় সুপণ্ডিত ছিল। 1450 বছরের ইসলামের ইতিহাস আপনি যদি মন্থন করেন, আপনি দেখবেন যে ওই যুগে আরবি ভাষা সাহিত্যে যত বড় বড় পণ্ডিত জন্মগ্রহণ করেছে, এই 1450 বছরের ইতিহাসে আরবি ভাষায় পারদর্শী এত বড় পণ্ডিত দুনিয়াতে জন্মই গ্রহণ করে। এত সুপণ্ডিত ছিলেন তারা আরবি ভাষায়। আচ্ছা, এবার বলুন তো, আরবি ভাষা তাদের মাতৃভাষা, আরবি ভাষায় তারা সুপণ্ডিত ছিলেন, এক একজন জটিল জটিল কবিতা রচনা করত আরবি ভাষায়। ওই জাহিলি যুগে লিখে লিখে বাইতুল্লাহর গিলাফের উপরে ঝুলিয়ে দিত, আছো কোনো মায়ের দুধ পান করেছো এমন কোনো ব্যক্তি যে নাকি আমার এই কবিতার মতো অনুরূপ কোনো কবিতা রচনা করতে পারবে, তাকে এত এত উট, এত শো উট আমি পুরস্কার দিব। এইভাবে তারা এতটা সুপণ্ডিত ছিল আরবি ভাষায়। তাদের উপরে আল্লাহ পাক কোন ভাষায় কোরআন নাযিল করলেন? তাহলে এই কোরআন বুঝতে তাদের কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। কিন্তু আপনি ও আমার প্রিয় ভাই ও আমার প্রিয় জেনারেল শিক্ষিত ভাই খুব ভালো করে বুঝেন, আজকে ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, পাইলটরা, এই জজ, ব্যারিস্টাররা আজকে মসজিদে গিয়ে গিয়ে কোরআনের তাফসির করে, আর আপনারা এদের খুব প্রশংসা করেন। বুঝার জন্য বলছি, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। তো কোরআনের তাফসির আপনি পড়েন, তাফসির ইবনে কাসির পড়েন, আপনি হাদিসের কিতাব পড়েন, জায়গায় জায়গায় এমন পাবেন যে কোরআনের আয়াত নাজেল হয়েছে, সাহাবায়ে কেরাম এর একটা অর্থ বুঝে আমল শুরু করে দিয়েছেন, পরে নবীজি দেখেন যে তারা একটা আমল করছে। কি ব্যাপার, তোমরা এমন কেন করছো? বলে আল্লাহ পাক কোরআনের অমুক আয়াতে বলেছেন। নবীজি বললেন তোমরা এটা কিচ্ছু বুঝো নাই। নবীজি শুধরে দিয়েছেন, তারপরে তারা সঠিকটা বুঝতে পেরেছেন। আমি একটা উদাহরণ দিই, বুখারী শরীফের কিতাবুস সালাতের মধ্যে আছে, আবার আজকে আমি কিতাবুস সুলহ আমি সবক পড়িয়েছি, কিতাবুস সুলহের প্রথম হাদিসটাই এসেছে ওখানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বনু আমর ইবনে আউফ, একটা গোত্র, কি গোত্র? বনু আমর ইবনে আউফ, ওদের মধ্যে একটা বিষয় নিয়ে ঝগড়া লেগেছে। নবীজি গিয়েছেন সেখানে বিচার করতে, ফয়সালা করতে গেছেন। তো সেখানে গিয়ে বিচার করতে করতে, এখন না, ঘটনা এটা না, আমি আরেকটা ঘটনা শোনাই আপনাদেরকে, ওটা আরো সহজ হবে। ইসলামের প্রাথমিক যুগে রমাজানুল মুবারকে সাহরি খাওয়ার নিয়ম ছিল, ঘুমের আগে সাহরি খেতে হবে। আমরা এখন সাহরি খাই কখন? ঘুম থেকে উঠে শেষ রাত্রে। কিন্তু ইসলামের প্রাথমিক যুগে নিয়ম ছিল কি? ঘুমের আগে, সূর্য ডুবার পরে আপনি যদি একটু ঘুমিয়ে পড়েছেন তো মরেছেন, আর এক ফোঁটা পানিও পান করতে পারবেন না। এই অবস্থায় আপনাকে পরের দিন রোজা রাখতে হবে। বিধানটা সহজ ছিল না কঠিন ছিল? কঠিন ছিল। এখন একজন সাহাবী, তিনি আনসারি সাহাবী, মদিনার আনসাররা কৃষি কাজ করতেন বেশি, ক্ষেত খামারে। তো গ্রীষ্মকাল, গরমের মৌসুম, আরবের মরুভূমি, ওখানকার গরম যে কি সেটা ওখানে না গেলে আপনি বুঝবেন না। সারাদিন রোজা রেখে খেতে কাজ করেছেন। সন্ধ্যাবেলা ইফতারের সময় ঘরে আসলেন, এসে বিবি সাহেবাকে বললেন, বিবি প্রচণ্ড ক্ষুধা লেগেছে, তৃষ্ণা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও, প্রচণ্ড ক্ষুধা লেগেছে। কিন্তু বাস্তবতা ছিল এই, তার ঘরে এক মুঠো আটাও ছিল না, এক মুঠো ছাতুও ছিল না যে পানি দিয়ে গুলিয়ে দিবে, কিংবা একটা খেজুরও ছিল না যে স্বামীর সামনে পেশ করবে, কিছুই নেই। এখন স্বামী তো খানা চেয়ে বসেছে, স্ত্রী নিজেও তো উপোস। আমাদের বিবিরা যদি হতো, সবার বিবি না, বর্তমান সময়ের বিবিরা, ধরেন ঘরে এক মুঠ চাউলও নেই, ডাউলও নেই, আপনি গিয়ে খালি বললেন যে ভাত দে, 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দিবে, ঠিক কিনা বলেন? কিন্তু বিবি তো সাহাবী, বিবি চিন্তা করলেন যে সারাদিন উপোস থেকে ক্ষুধার্ত তৃষ্ণার্ত স্বামী আমার কাছে এসে খাবার চেয়েছে, আমি কি করে তাকে বলি যে ঘরে খাবার নেই? তিনি খুব কৌশলে স্বামীকে জবাব দিলেন, বললেন, স্বামী আপনি বসুন, আমি ব্যবস্থা করছি। সুবহানাল্লাহ বলেন।
ঘরে নেই এটা বললেন না, কি বললেন? আপনি বসুন, আমি ব্যবস্থা করছি। স্বামীকে বসিয়ে রেখে বিবি চলে গেলেন পাশের বাড়িতে। পাশের বাড়িতে গিয়ে কিছু গম হাওলাত নিয়ে আসলেন। গম তো বুঝেন না, এটা আসলে হাদিসের মধ্যে জবের কথা এসছে। জব তো এখনকার যুবকরা চিনবে না, এই জন্য গম বললাম। গম নিয়ে এসেছেন, এনে দূরে বসে জাতাকলে এই গমগুলোকে পিষে আটা করেছেন। এখন জাতাকলও বোঝানো যাবে না, কারণ বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ, এখন জাতাকলও তো বুঝবে না। একটা এরকম ওই যে আপনার এই মরিচ পেঁয়াজ বাটে না, এরকম শিল পাটা, এই যে এরকম দুইটা পাটা, একটা পাটা গোল এটার উপরে রেখে উপরে আরেকটা গোল পাটা, মাঝখানে মনে করেন গমগুলো রেখে উপরে ওটাকে এরকম ঘুরালে এটা পিষে যায়, আটা হয়। তো জাতাকল আমরাও ছোটবেলায় দেখেছি। তো ওই মহিলা সাহাবী তিনি কি করলেন, স্বামীকে ঘরে বসিয়ে রেখে পাশের বাড়ি থেকে কিছু গম এনে এটাকে দূরে বসে জাতাকলে পিষে আটা করলেন। আটা করে এই আটাগুলো পানি দিয়ে খামিরা করলেন, খামিরা করে এরপরে এগুলো রুটি বেললেন। রুটি বেলে এই রুটিগুলো আগুনের মধ্যে সেকে গরম গরম করে এবার গরম গরম রুটি নিয়ে তিনি গেলেন স্বামীকে রুটি খাওয়াবেন। আচ্ছা বলুন তো, এতগুলো কাজ একজন মহিলা যে করলেন, একটা লম্বা সময় চলে গেছে না? প্রায় ঘন্টাখানিক তো লেগেই যাওয়ার কথা। এখন এই গরম গরম রুটি নিয়ে হাসি মুখে গেলেন, আনন্দ চিত্তে স্বামীকে রুটি খাওয়াবেন। গিয়ে দেখেন সর্বনাশ, স্বামী বেচারা ক্লান্ত বদনে খাবারের জন্য অপেক্ষা করতে করতে ওখানে ফ্লোরের মধ্যে শুয়ে ঘুমিয়ে পড়েছে। আমার কথা যদি আপনাদের বুঝে আসে জবাব দেন তো, ওই সময় যেই বিধান ছিল ইসলামের প্রাথমিক যুগের বিধান, ওই বিধান মতে এখন স্বামীকে ঘুম থেকে তুলে এই রুটিগুলো কি খাওয়ানো যাবে? কথা বলেন, সবাই বুঝেন নাই মনে হয়। খাওয়ানো যাবে, কারণ তখন তো বিধান ছিল রমাজানুল মোবারকের রাতে তুমি ঘুমিয়ে পড়েছো, আর কিছু খেতে পারবে না, ঘুমের আগে খেতে হবে। এখন স্ত্রী বেচারি, তার চোখে পানি এসে গেল, হায় রে আমি এত বড় হতভাগিনী, স্বামী খাবার চাইলো, আমি তার মুখে একটু খাবার দিতে পারলাম না। বাহারহাল ওই সাহাবী ওই অবস্থায় ক্ষুধার্ত সারা রাত কাটালেন, পরের দিন ওই অবস্থায় রোজা। এখন বেলা যখন কিছুটা উপরে উঠল, ওই সাহাবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। যখন বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন, তো তার স্ত্রী দৌড়ে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর এই অবস্থা, গত পরশুদিন সন্ধ্যায় খেয়েছে, এরপরে এই পর্যন্ত না খাওয়া, এখন বেহুশ হয়ে পড়ে আছে, এখন কি করব? মুহতারাম হাজিরিন, এই নারী যখন নবীজির কাছে এই অভিযোগ নিয়ে আসলো, নবীজি কি সমাধান দিবেন? নবীজি কি নিজের থেকে কোনো সমাধান দিতে পারেন? অপেক্ষায় আছেন। এর মধ্যেই আল্লাহ রব্বুল আলামিন হযরতে জিবরিল আলাইহিস সালামকে দিয়ে সূরাতুল বাকারার 187 নং আয়াতটি দিয়ে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আয়াতটি অনেক লম্বা। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম, পুরো আয়াতের তরজমা পড়া আমার পক্ষে সম্ভব না। মাঝখানের অংশটুকু যেটা আমি আপনাদেরকে বুঝাতে চাই, এই আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদ। এই উম্মতে মুহাম্মাদি, এই আমার রাসূলের সাহাবীরা, আজকে থেকে আমি সাহরি খাওয়ার বিধানটা সহজ করে দিলাম। সুবহানাল্লাহ। কি করবে? আজকে থেকে রমাজানুল মোবারকের রাতে তোমরা খেতে থাকো, সারা রাত খাও। ওয়াকুলু ওয়াশরাবু, খেতে থাকো, পান করতে থাকো। কতক্ষণ খাবে? হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদ, যতক্ষণ পর্যন্ত সাদা সুতা আর কালো সুতায় পার্থক্য করা না যায়। আল খাইতুল আবিয়াদ সাদা সুতা, আল খাইতুল আসওয়াদ কালো সুতা। আল্লাহ বলছেন সাদা সুতা আর কালো সুতায় যতক্ষণ পার্থক্য করতে না পারবে অতক্ষণ সাহারি খেতে থাকো। বলেন এবার বিধানটা কঠিন থাকলো না সহজ হয়ে গেল? সহজ হয়ে গেল। আপনি হাদিস শরীফ খুলেন, বুখারী শরীফের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা আনন্দে আত্মহারা। মজলিসের মধ্যে একজন সাহাবী ছিলেন হযরতে আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। মজলিস থেকে উঠে বাজারে গেলেন, বাজারে গিয়ে দুইটা সুতা কিনলেন, একটা সাদা সুতা আর একটা কি কালো সুতা। কেন? সাদা সুতা আর কালো সুতায় পার্থক্য যতক্ষণ না করা যাবে ততক্ষণ খাওয়া যাবে। তো সুতা দুইটা কিনে বাড়িতে গিয়ে বালিশের নিচে ভরে রাখলেন। তার বিবি বলে, আসেন স্বামী, সাহারি খাই, সাহারি খেয়ে ঘুমাই। স্বামী বলে, আসো ঘুমাই। কি ব্যাপার, সাহারি খাবেন না? বলে, হ্যাঁ খাবো। তো ঘুমাইলে কেমনে খাবেন? এই যে দেখো সুতা নিয়ে এসেছি। বলে, সুতা দিয়ে কি হবে? দেখবে সুতা দিয়ে কি হবে। স্বামী স্ত্রী দুইজনে দিলেন ঘুম। শেষ রাত্রে উঠে এখন দুইজনে সাহারি খায়, কত আনন্দ। শেষ রাত্রে সাহারি খায় আর বালিশের নিচ থেকে সুতা দুইটা বের করে করে দেখে বাতি জ্বালানো না নিবানো। কথা বলে না,
জ্বালানো থাকলে তো এখনো পার্থক্য করা যাবে, ঠিক কিনা? বাতি নিভানো, বাতি নিভিয়ে দেখে যে কিচ্ছু দেখা যায় না, তো আবার বালিশের নিচে ভরে রাখে, আবার খায়, গল্প করে, কি আনন্দ। কিছুক্ষণ পর আবার বের করে দেখে কিচ্ছু দেখা যায় না, আবার খায়। তো এভাবে আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বালিশের নিচ থেকে সুতা বের করা করি দেখা দেখি চলছে, আর খাওয়া খাওয়াই চলছে। ওদিকে ফজরের আজানও শেষ, নামাজও শেষ, কিন্তু ওনাদের খাওয়া চলছে। কারণ সুতায় সুতায় কি করা যায় না, পার্থক্য করা যায় না। যখন নামাজও শেষ, এখন হযরতে আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা চিপা দিয়ে উঠলো, ব্যাপারটা কি, কতক্ষণ খাবো, সুতা তো কিচ্ছু দেখা যায় না, কতক্ষণ খাবো। আর আরব দেশে ওই সময় মাটির ঘর হতো, এখন না আমাদের বিল্ডিং এর সারা গায়ে দরজা আর জানালা, ওই সময় মাটির ঘর, একদম দরজা একটা ছোট্ট, জানালা এতটুকু। সূর্য আকাশে উঠলেও তো ঘরের ভিতরে সুতায় সুতায় কি করা যাবে না, পার্থক্য করা যাবে না। তিনি চলে গেলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে না আল্লাহ পাক আয়াতটা নাজিল করলেন যে হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদ, যে যতক্ষণ পর্যন্ত সাদা সুতা আর কালো সুতায় পার্থক্য করা না যায় ততক্ষণ সাহরি খাও। নবীজি বললেন, হ্যাঁ আল্লাহ তো বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, তো আমি তো এই সাদা সুতা আর কালো সুতা বালিশের নিচে ভরে রেখেছিলাম, এখন সুতায় সুতায় তো পার্থক্য করা যায় না, এদিক দিয়ে তো ফজরের আজানও শেষ হয়ে যায়, নামাজও শেষ হয়ে যায়, তো কতক্ষণ খাবো? মোহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝেন, আপনারা শিক্ষিত মানুষ, ভালো করে বুঝতে চেষ্টা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আদি ইবনে হাতেমের কথা শুনে হেসে ফেললেন। কোন রিওয়ায়াতের মধ্যে এসেছে এমনভাবে নবীজির হাসি পেয়েছে, হাত্তা বাদাত নওয়াজিজুহু, নবীজির হাড্ডি খাওয়া দাঁত, মাড়ির দাঁত পর্যন্ত দেখা গেছে। নবীজি জীবনে কখনো আওয়াজ করে হাসেননি, অট্টহাসি হাসেননি। বর্তমান যুবকেরা বলে যে জোরে আওয়াজ করে না হাসলে হার্টটা ক্লিয়ার থাকে না, হা 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 করে হাসতে হয়। নবীজি জীবনে এই হাসি হাসেননি, এটা কাফের মুশরিকের হাসি, মুসলমানদের হাসি না। নবীজি জীবনেও একবার আওয়াজ করে হাসেন নাই। নবীজি বেশির থেকে বেশি যদি হেসেছেন তো দাঁত দেখা গেছে, অধিকাংশ সময় দাঁত দেখা যেত না, কিন্তু ওই দিন নবীজির দাঁত বের হয়ে গেছে, নবীজির এতটা হাসি পেয়ে গেছে। এরপর নবীজি বললেন, সুবহানাল্লাহ বিসাদাতুকা আরিজাতুন, আরে আদি, তোমার বালিশটা তো অনেক বিশাল বড়। হযরতে আদি বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটুক বালিশ না, তোমার বালিশ অনেক বড়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে সাদা সুতা আর কালো সুতা বলে তো পূর্ব আকাশকে বুঝিয়েছেন, পূর্ব দিগন্তকে বুঝিয়েছেন। এই পূর্ব আকাশটা রাতের অন্ধকারে কালো হয়ে থাকে, এটাকে আল্লাহ বলেছেন কালো সুতা। এরপরে যখন নাকি সুবহে সাদিক উদিত হয় তো পূর্বাকাশের কালিমা আভা বিদূরিত হয়ে পূর্বাকাশ সুবহে সাদিকের শুভ্র আভায় সুশোভিত হয়ে যায়, এটাকে আল্লাহ বলেছেন সাদা সুতা। অর্থাৎ পূর্বাকাশে যখন সুবহে সাদিক উদিত হয়, কালো সুতা দূর হয়ে যায়, সাদা সুতা প্রকাশ পায়, তখন তোমরা সাহারি খাওয়া বন্ধ করো। তো তুমি তো পূর্বাকাশ পুরাটাকে তোমার বালিশের নিচে ভরে ফেলেছো, তোমার বালিশটা তো অনেক বিশাল। মুহতারাম হাজরিন, আমি এই উদাহরণটুকু দিয়ে আপনাদেরকে বুঝাতে চাইলাম যে সাহাবাই কেরাম তারা এখানে এই আয়াতের অর্থটা কি সঠিক বুঝলেন না ভুল বুঝলেন? ভুল বুঝলেন। আপনি হয়তো বলবেন, কিংবা আপনাদের এলাকায় যদি আমার ওই বন্ধুরা থাকে যাদের দিকে আমি ইশারা করছি, আমার আহলে হাদিস বন্ধুরা, তো ওনারা কালকে বলবে যে আরে একজন সাহাবী এমন ভুল বুঝতেই পারে। না না না, আপনি বুখারী শরীফ সহিহ বুখারী খুলে দেখেন, শুধু আদি ইবনে হাতেম ভুল বুঝেছেন তা না, অন্যান্য সাহাবাই কেরামও, আদি ইবনে হাতেম তো সুতা বালিশের নিচে ভরেছেন, আর অন্য সাহাবীরা তারা একটা সুতা, সাদা সুতা ডান পায়ে আর কালো সুতা বাম পায়ে বেঁধে তারপরে ঘুমিয়েছেন। এখন সাহারি খায়, একবার এই পাও দেখে, একবার এই পাও দেখে, এইভাবে দেখে আর খায়, দেখে কিচ্ছু দেখা যায় না। তো তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝিয়ে দিলেন যে এখানে সুতা দ্বারা আসল এই সুতা উদ্দেশ্য না, এখানে রাতের আধার আর সুবহে সাদিকের শুভ্র আভা উদ্দেশ্য, তখন সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছেন। মুহতারাম হাজিরিন, আরবদের ভাষা ছিল আরবি, আরবি ভাষায় তারা সুপণ্ডিত ছিলেন, তাদের ভাষায় কোরআন নাজিল হলো। তারা যদি কোরআন নবীর দেয়া ব্যাখ্যা ছাড়া বুঝতে না পারে, তাহলে আমার আপনার মতো জেনারেল শিক্ষিত একজন ডাক্তার, উনি কোরআনের তাফসীর করবেন, একজন ইঞ্জিনিয়ার কোরআনের তাফসীর করবেন, আবার তিনি দাবিও করবেন যে আমি যা বুঝি তাই তাফসীর করি, আর আপনি তাকে একজন আইকন বলছেন, তাকে একজন দাঈ বলছেন, অবশ্যই অবশ্যই তিনি তো পুরা জাতিকে গোমরাহ এবং পথভ্রষ্ট করছেন। তাহলে আমি যে কথা বলতে চাইলাম যে কিতাবুল্লাহ বুঝতে হলে কার ব্যাখ্যা লাগবে? রিজালুল্লাহ। বলেন না, কিতাবুল্লাহ কার ব্যাখ্যা দিয়ে বুঝতে হবে? রিজালুল্লাহর ব্যাখ্যা সহ
কিতাবুল্লাহ বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবুল্লাহর যেই ব্যাখ্যা সাহাবায়ে কেরামকে বুঝিয়েছেন, সাহাবায়ে কেরাম ওই ব্যাখ্যাটা তাবেঈনদেরকে বুঝিয়েছেন, তাবেঈনের জামাত এই ব্যাখ্যাটা আইম্মায়ে মুজতাহিদিন মুহাদ্দিসিনদেরকে বুঝিয়েছেন। এইভাবে জামাআতান আন জামাআতিন অবিচ্ছিন্নভাবে রাসূলের দেওয়া এই ব্যাখ্যা, এটা উলামায়ে হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সিনার মধ্যে এখন আছে। ওই ব্যাখ্যা সহ আপনাকে কিতাবুল্লাহ বুঝতে হবে, তবেই আপনি সঠিক বুঝবেন, না হলে আপনার ধ্বংস অনিবার্য। এই কথাটা মাথায় রাখেন। এখন আমি সর্বশেষ কথায় আসছি, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। এখনো আপনারা ডান দিকে তাকান। ডান দিকে কি আমি বুঝলাম না কিছু, সামনে তাকান, হ্যাঁ এদিকে তাকান। আপনারা তো মক্তবের নুরানি মক্তবের ছাত্র না যে আপনাদেরকে বলতে হবে। এদিকে তাকিয়ে থাকেন না, হ্যাঁ এদিকে তাকিয়ে থাকেন, ওদিকে তাকিয়েন না, অন্য সময় এসে দেখেন। জি এদিকে তাকান। জি মোহতারাম হাজরিন, এবার আমার দিকে তাকান। আমি খুতবার মধ্যে সূরাতুল ফাতিহার শেষ 3টি আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে কি? আচ্ছা, সূরাতুল ফাতিহার মোট আয়াত কয়টি? 60টি। তার মধ্যে 5, 6, 7 আমি তেলাওয়াত করেছি। 5 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আছে না? অর্থ কি? ও আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করুন। আর সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা আমি আগেই করে দিয়েছি। সিরাতে মুস্তাকিম মানে আই সিরাতাল জান্নাহ, জান্নাতের পথ। সুবহানাল্লাহ বলেন। তো তাহলে এই আয়াতের অর্থ কি দাঁড়ালো? ও আল্লাহ, আপনি আমাকে জান্নাতের পথে চালান, আপনি আমাকে জান্নাতের পথে চালান। এটা হলো না অর্থ যে আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে চালান? কারণ সিরাতে মুস্তাকিম এটাই তো জান্নাতের মহাসড়কের নাম, তাই না? তো আল্লাহ, আপনি আমাকে জান্নাতের মহাসড়ক ধরে চালান, সিরাতে মুস্তাকিম ধরে চালান। এই দোয়াটা আমরা প্রতিদিন 32 বার কমপক্ষে আল্লাহর কাছে করি। কয়বার? 32 বার। জোরে বলেন, 32 বার। আপনারা ভয় পেয়ে গেছেন যে হুজুর কই, আমি তো 32 বার করি না। না, সবাই করেন। যারা 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি সবাই কমপক্ষে কয়বার? 32 বার আল্লাহর কাছে এই দোয়া করছি, আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম অর্থাৎ জান্নাতের মহাসড়ক ধরে আমাকে চালাও, জান্নাতের মহাসড়ক ধরে চালাও। ফরজ নামাজ 5 ওয়াক্তে মোট কয় রাকাত? বলেন 17 রাকাত। সুন্নতে মুআক্কাদা কয় রাকাত? 12 রাকাত। 17 আর 12 29। বেতের নামাজ 3 রাকাত। কত হলো? তাহলে 32 রাকাতে 32 বার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলা হচ্ছে কি হচ্ছে না? তো 32 বার আল্লাহর কাছে বলছি। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, বান্দা আমার কাছে চাও, কারণ আমার দয়া ছাড়া এই সিরাতে মুস্তাকিমের উপরে কেউ চলতে পারবে না। যত বড় আলেম হোক, যত বড় পণ্ডিত হোক, যত বড় বিশ্ব আমির হোক, আমার দয়া লাগবে। আমার দয়া না থাকলে ওই সিরাতে মুস্তাকিম থেকে মুহূর্তের মধ্যে ছিটকে পড়ে যাবে। বলেন ঠিক কিনা? অতএব আমার কাছে চাও, আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম ধরে চালাও। তো আমরা 32 বার বলছি। এখন সিরাতে মুস্তাকিমের উপরে চলতে হলে, জান্নাতের মহাসড়ক ধরে চলতে হলে পথটা চিনতে হবে। আল্লাহ পাক কত বড় দয়াশীল। আল্লাহ বলেন 6 নম্বর আয়াতে, আমি তোমাকে সিরাতে মুস্তাকিম চিনিয়ে দিচ্ছি। সেই সিরাতে মুস্তাকিমটা কি? আল্লাহ বলছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই হলো সিরাতে মুস্তাকিমের পরিচয়, জান্নাতের পথের পরিচয়। কে দিয়েছেন? সবাই বলেন, কে দিয়েছেন? আমি এই 6 নম্বর আয়াতের তর্জমা করার আগে আপনাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই, আল্লাহ পাক সিরাতে মুস্তাকিমের যেই পথ, যেই পরিচয় দিয়েছেন, ওই পরিচয় অনুযায়ী ওই পথ ধরে আমরা সবাই চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক প্রদর্শিত ওই সিরাতে মুস্তাকিমের উপর আমাদেরকে চলার তৌফিক দান করেন। এবার আল্লাহ বলছেন, খেয়াল করেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ও আল্লাহ, ওই সমস্ত ব্যক্তিদের পথ, সিরাতে মুস্তাকিম জান্নাতের পথ, ওই সমস্ত ব্যক্তিদের পথ যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। আপনার পুরস্কার প্রাপ্ত বান্দা, আপনার নির্বাচিত বান্দা, আপনার বাছাইকৃত বান্দা, আপনার পছন্দের বান্দারা যেই পথ ধরে চলছে, নিশ্চিত ওই পথটাই সিরাতে মুস্তাকিম, ওই পথটাই জান্নাতের পথ। আমাকে আপনি আপনার ওই পছন্দের বান্দাদের পেছনে পেছনে চালান, আপনার নির্বাচিত বান্দাদের পেছনে পেছনে চালান, আপনার পুরস্কার প্রাপ্ত বান্দাদের পেছনে পেছনে চালান, কারণ তারা যেই পথ ধরে চলছে ওটাই সিরাতে মুস্তাকিম, ওটাই জান্নাতের পথ। এক সময় তারা চলতে চলতে জান্নাতে ঢুকে যাবে, আমিও তাদের পেছনে পেছনে চলতে চলতে আমিও জান্নাতে চলে যাব। অর্থ ঠিক আছে না? বুঝে থাকলে এবার বলেন, আমার কথা শেষ। বুঝে থাকলে বলেন, আল্লাহ রব্বুল আলামিন এই জান্নাতের পথের পরিচয় দেখাতে গিয়ে, সিরাতে মুস্তাকিমের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক আমাদেরকে কিতাবুল্লাহ দেখালেন না রিজালুল্লাহ দেখালেন? সবাই বলতে হবে।
মাশাআল্লাহ। ডানে বামে তাকাইলেও আপনারা শুনছেন মনোযোগ দিয়ে, মাশাআল্লাহ, ঠিক আছে। বাকি তাকানো এখনো বন্ধ হয় নাই, সবাই খালি ওদিকে তাকায়। আচ্ছা, তো তাহলে এখানে একটা জটিল প্রশ্ন কিন্তু, যে সিরাতে মুস্তাকিম চেনার জন্যে, সিরাতে মুস্তাকিম ধরে চলার জন্যে আল্লাহ দিলেন আমাদেরকে কয়টি বস্তু? সবাই বলেন। 1 নম্বর, 2 নম্বর, তাইলে কিতাবুল্লাহ, রিজালুল্লাহ। এখন কিতাবুল্লাহ ধরে চললেও সিরাতে মুস্তাকিমের উপরে চলা যায়, কিন্তু আল্লাহ পাক এখানে সূরাতুল ফাতিহার 6 নং আয়াতে সিরাতে মুস্তাকিমের পরিচয় দিতে গিয়ে কিতাবুল্লাহর কথা বললেন না রিজালুল্লাহর কথা বললেন? কেন? এই কেন প্রশ্নের জবাব আমার কথা শেষ। কেন আল্লাহ পাক এখানে কিতাবুল্লাহর কথা বললেন না? সূরাতুল ফাতিহার 6 নম্বর আয়াতটা তো এমনও হতে পারত সিরাতাল কোরআন, যে বান্দা সিরাতে মুস্তাকিম চিনতে চাও, সিরাতাল কোরআন, কোরআনের পথ, যথেষ্ট। এ কথা বললে কি হতো না যে কোরআনের পথ সিরাতে মুস্তাকিম? অথবা বলতেন সিরাতাল কোরআন ওয়াল হাদিস, কোরআন হাদিসের পথ সিরাতে মুস্তাকিম। আল্লাহ পাক কোরআনের কথা বললেন না, কিতাবুল্লাহর কথা বললেন না, বললেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আমার বাছাইকৃত, আমার পছন্দের, আমার নির্বাচিত বান্দাদের পথ, ওটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, ওটাই হচ্ছে জান্নাতের পথ। প্রশ্ন হলো আল্লাহ পাক এখানে জান্নাতের পথ দেখাতে গিয়ে কিতাবুল্লাহর কথা না বলে কেন আল্লাহ পাক রিজালুল্লাহর কথা বললেন? প্রশ্নটা বুঝে আসছে? এই প্রশ্নটার জবাব বুঝেন ও আমার জেনারেল শিক্ষিত ভাইয়েরা, আমার আলোচনার শেষ কথা, সার কথা, আল্লাহ রব্বুল আলামিন বলতে চান, এই দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সিরাতে মুস্তাকিম ধরে চলার জন্যে, জান্নাতের পথ ধরে চলার জন্যে, জান্নাতের বাড়ি পর্যন্ত পৌঁছার জন্যে আমার পক্ষ থেকে একটি কিতাব দিয়েছিলাম, কিন্তু তোমরা এই দুনিয়াতে গিয়ে তোমরা এই দুনিয়ার পেছনে এতটাই ব্যস্ত হয়ে পড়েছো, তোমরা তোমাদের ব্যক্তিগত ক্যারিয়ার ডেভেলপ করতে, রাজনৈতিক ক্যারিয়ার ডেভেলপ করতে, তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, পরিবারের পেছনে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, রাজনীতি, এগুলোর পিছনে তুমি এতটা ব্যস্ত হয়ে পড়েছো, তুমি এই কিতাবুল্লাহর ভেতর থেকে আমার এই জান্নাতের পথ খুঁজে বের করার যোগ্যতা অর্জন করতে পারোনি। অতএব আমি আল্লাহ তোমাকে বলছি, আমি বড় মেহেরবান, আমি বড় দয়াশীল, আমি তোমাকে বঞ্চিত করব না। তুমি কিতাবুল্লাহ থেকে সিরাতে মুস্তাকিম বের করতে পারছো না, ঠিক আছে, কিতাবুল্লাহ রাখো, আমি তোমাকে একটা সহজ পথ বলে দিচ্ছি। আমার কতগুলো বাছাইকৃত, আমার পক্ষ থেকে নির্বাচিত আমার কতগুলো বান্দা আছে যাদের উপরে আমি রাজি, যারা আমার উপরে রাজি, আমি যাদেরকে পুরস্কৃত করেছি, এই বান্দাগুলোকে ফাইন্ড আউট করো, খুঁজে বের করো। এরা প্রত্যেক যুগে, প্রত্যেক জমানায় থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমাদের নবীজি পর্যন্ত নবুয়তের ধারা ছিল, আমাদের নবীজি চলে গেছেন, এখন কিয়ামত পর্যন্ত নবী আসবে না। এখন এদেরকে কোথায় খুঁজে পাবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের পরিচয় দিয়েছেন, ইন্নামাল উলামাউ হুম ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উম্মতের যারা হক্কানি রব্বানি আলেম, তারা হচ্ছে সমস্ত নবী রসুলের ওয়ারিস। সমস্ত নবী রসুল যেমন রিজালুল্লাহ ছিলেন, আমার উম্মতের হক্কানি রব্বানি উলামায়ে কেরাম এরা রিজালুল্লাহ, এরা আল্লাহর খাস বান্দা, এরা আল্লাহ পাকের পুরস্কার প্রাপ্ত বান্দা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের পরিচয় অন্য হাদিসে দিয়েছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়া ফি রিওয়ায়াতিন মান খালাফাহুম হাত্তা তাকুমাস সাআ। নবীজি বলেন, আমার উম্মতের হক্কানি রব্বানি উলামায়ে কেরামের মধ্যে একটা জামাত এমন থাকবে, তারা সব সময় সত্য কথা বলবে, সত্য পথে চলবে, হক কথা বলবে, মানুষকে হকের দিকে ডাকবে, সব সময় হকের উপরে অটল অনড় অবিচল থাকবে। কোনো নিন্দুকের নিন্দা, কোনো ভীতি প্রদর্শনকারীর ভয়, কোনো জালেম অত্যাচারী রাজা বাদশার জেল জুলুম নির্যাতন তাদেরকে হক কথা বলা থেকে, হক পথে চলা থেকে এক চুল পরিমাণ বিচ্যুত করতে পারবে না। কিয়ামত পর্যন্ত এরা থাকবে, এরাই হচ্ছে রিজালুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বান্দা আসো, তুমি কিতাবুল্লাহ থেকে জান্নাতের পথ খুঁজে বের করতে পারছো না, ঠিক আছে, তুমি ভয় পেও না, তুমি আমার ওই রিজালুল্লাহদেরকে বের করো। রিজালুল্লাহদেরকে বের করে তাদের পেছনে তোমার জীবনের গাড়িটা লাগিয়ে দাও, ওরা যেদিকে চলে তুমি ওদিকে চলো, ওরা যা বলে তাই শুনো, পছন্দ হলেও শুনো, পছন্দ না হলেও শুনো, ভালো লাগলেও শুনো, ভালো না লাগলেও শুনো। ডাক্তারের ঔষধ তিতা লাগলেও খেতে হবে, না হলে সুস্থ হওয়া যাবে না। ক্যান্সার হলে অঙ্গ কেটে ফেলে দিবে, কিছু বলা যাবে না, হজম করতে হবে, তবেই বেঁচে থাকা যাবে। তুমিও এদের কথা মতো চলো, এদের পেছনে পেছনে চলো, এরা যেদিকে যায় সেদিকে যাও, এক সময় এরা জান্নাতে ঢুকে যাবে। তুমি যদি এদেরকে ফলো করতে পারো, এক সময় তুমিও তাদের পেছনে পেছনে জান্নাতে চলে যাবে। মুহতারাম হাজিরিন, সর্বশেষ আমি এই কথাটাকে আরো সহজ করার জন্যে এবং বরকতের জন্য বলছি।
একটা উদাহরণ দিই। ধরুন আপনার বাড়ি উত্তরবঙ্গে, রংপুর। আমি রংপুরে পড়াশোনা করেছি, তো এই জন্য ওখানকার পথঘাট চেনা আছে, তাই বলছি। রংপুর আপনার বাড়ি, জন্ম রংপুর, বড় হয়েছেন রংপুরে, বয়স এখন 60-65 বছর, জীবনে কোনোদিন ঢাকা আসেননি। হঠাৎ আপনার মনে চাইল ঢাকা রাজধানীতে যে জাতীয় সংসদ ভবনটা আছে এটা একটু দেখবেন, কিন্তু আপনি তো পথ চিনেন না। আপনার মনে পড়ল যে আমার ভাতিজা, ও তো চেয়ারম্যান, ও তো মাঝে মধ্যেই সংসদ ভবনে যায় শুনি। ভাতিজার কাছে গিয়ে বললেন, ভাতিজা আমি একটু জাতীয় সংসদ ভবনটা দেখতে চাই, এখন রংপুর থেকে সেই ঢাকা পর্যন্ত রাস্তাটা আমাকে একটু বলে দাও, কিভাবে যাব, সংসদ ভবনে যাওয়ার পথ বলে দাও। ভাতিজা বলছে, চাচা জীবনে ঢাকা কয়বার গেছেন? আপনি বললেন, আমি জীবনে একবারও যাইনি। ভাতিজা বলছে, চাচা আমি যদি এখন বলে দেই আপনি মুখস্থ রাখতে পারবেন না, পথ হারিয়ে ফেলবেন, কাগজ কলম নিয়ে আসেন আমি লিখে দিই। তো কাগজ কলম নিয়ে গেলেন, আপনার ভাতিজা ড্রয়িং করছে যে আপনি এখন এই জায়গায় আছেন, এখান থেকে আপনি সোজা 5 কিলোমিটার আপনি সোজা পূর্ব দিকে যাবেন, যাওয়ার পরে এরপরে একটা 3 মাথা পড়বে, ওখান থেকে ডান দিকে 3 কিলোমিটার যাওয়ার পরে আবার ডান দিকে যাবেন, বাঁ দিকে আপনি 4-5 কিলোমিটার যাওয়ার পরে একটা 7 মাথা পড়বে, 7 মাথা থেকে সোজাও যাবেন না, ডানেও যাবেন না, বাঁয়েও যাবেন না, বাম দিকে তেরসা একটা বাঁকা পথ ঢুকেছে, ওটা দিয়ে ঢুকবেন, ওখান থেকে ঢুকে আধা কিলোমিটার 1/2 কিলোমিটার গিয়েই ডান দিকে একটু টার্নিং নিয়ে আবার বাম দিকে ঘুরবেন, এরপরে যাওয়ার পরে একটা 5 মাথা পড়বে, ওখান থেকে আপনি বাম দিকে একটু যাবেন, আবার ডান দিকে ঘুরবেন। এইভাবে সে কলম একবার ডানে, একবার বাঁয়ে, একবার সোজা, একবার বাঁকা, এভাবে খালি সে আঁকছে, কারণ তার তো সূরা ফাতিহার মতো রাস্তা মুখস্থ, আর আপনার মাথাটা ভো ভো করে ঘুরছে। বলেন ঠিক কিনা? ঠিক এই টাইমে মহল্লার ইমাম সাহেব এসে ঢুকলেন। চেয়ারম্যান সাহেব কি করেন? কয় যে চাচাকে আমি ঢাকা শহরের পথটা একটু ড্রয়িং করে দিচ্ছি, উনি সংসদ ভবন দেখবে। ইমাম সাহেব কাগজটা হাতে নিয়ে কয়, সর্বনাশ, এটা তো বড় জটিল ব্যাপার, এই কাগজ নিয়ে যদি চাচা বের হয় রাস্তা একেবারে নিশ্চিত হারিয়ে ফেলবে। তো চেয়ারম্যান সাহেব বলে, তাহলে কি করা যায়? ইমাম সাহেব বলেন, আমি একটা সহজ পথ বাতিয়ে দিই। বলে, কি সহজ পথ? বলে যে আমি এখন নামাজ পড়ে বের হয়ে আসার সময় এমপি সাহেবের বাড়ির সামনে দিয়ে আসলাম, দেখি যে এমপি সাহেবের গাড়িটা ওই গেটের সামনে দাঁড়ানো, ড্রাইভারও বসা। জিজ্ঞাসা করলাম, ও ড্রাইভার, এমপি সাহেব কোথাও যাবে? বলে, হ্যাঁ, আজকে না দেখলেন না পত্রিকায় জাতীয় সংসদ অধিবেশন বসবে, স্যার খালি বের হবে, গাড়িতে উঠবে, আমি রংপুর টু ঢাকা সংসদ ভবন, ডানে বামে কোথাও যাব না। এখন ইমাম সাহেব চাচাকে বলছে, চাচা আপনার কি কোনো গাড়ি আছে? চাচা বলে যে, হুজুর শরম দিয়েন না, আমি তো এই 1 সপ্তাহ আগে একটা প্রাডো কিনলাম 80 লাখ টাকা দিয়ে, হুজুর মিষ্টি খাওয়াইতে তো ভুলে গেছি, মিলাদ টিলাদ পড়াইলাম না। আচ্ছা ঠিক আছে, মিলাদ পরে পড়ান। আপনি এক কাজ করেন, আপনার প্রাডো গাড়িটা এমপির গাড়ির পিছনে নিয়ে দাঁড় করিয়ে রাখেন, অপেক্ষায় থাকবেন, এমপির গাড়ি স্টার্ট দিবে, আপনার গাড়িও স্টার্ট দিবেন, এমপির গাড়ি চলতে শুরু করবে, আপনার গাড়িও চলতে শুরু করবে, এমপির গাড়ি ডানে, আপনার গাড়ি ডানে, এমপির গাড়ি বাঁয়ে, আপনার গাড়ি বাঁয়ে, এমপির গাড়ির স্পিড বাড়াবে, আপনিও স্পিড বাড়িয়ে দিবেন। এমপির গাড়ি যদি কোনো ভাঙ্গা রাস্তায় ঢুকে, আপনার নতুন গাড়ির মায়া করবেন না, ওই ভাঙ্গা রাস্তা দিয়ে আপনি গাড়ি চালিয়ে দিবেন, ওটাকে চোখে চোখে রাখবেন, ওটাকে ফলো করবেন, ওটাকে চোখের আড়াল হতে দিবেন না। রাস্তায় যদি এমপি সাহেব কোথাও যদি ইস্তেঞ্জা করার জন্য গাড়ি থামায়, আপনি বিরক্ত হয়ে ওই গাড়ি ক্রস করে সামনে চলে যাবেন না, তাইলেই কিন্তু বিপদে পড়বেন। ওটার পেছনে পেছনে থাকবেন, ওটাকে চোখে চোখে রাখবেন। একসময় এমপির গাড়িটা সোজা গিয়ে সংসদ ভবনে ঢুকবে, আপনার গাড়িটাও সোজা সংসদে ঢুকে যাবে। বলেন এই চাচা কি আর পথ হারাবে? ও আমার প্রিয় ভাইয়েরা, আমিও বলছি, যদি আপনার যদি মাথায় আকল বুদ্ধি থাকে, আমার কথাগুলো যদি বিবেকসম্মত হয়, আপনি যদি বুঝে থাকেন, তাহলে চিন্তা করেন, আমার ডান পাশে যে শায়েখ বসে আছেন, শায়েখ জিয়াউদ্দিন দামাত বারাকাতুহুম, আমি মনে করি আপনার জীবনের গাড়িটা ওনার জীবনের গাড়ির পেছনে আপনি লাগিয়ে দেন, ডানে বামে কোনো দিকে তাকায়েন না, এদিক সেদিক ছুটাছুটি করেন না, ওনার পেছনে লাগিয়ে দেন। আপনি দেখবেন ওনার গাড়ির সামনে শাইখে ফুলবাড়িয়ার গাড়ি দাঁড়িয়ে আছে, শাইখে ফুলবাড়ির গাড়ি সামনে আওলাদে রাসূল শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির গাড়ি দাঁড়িয়ে আছে। হযরত মাদানীর সামনের গাড়ি দেখবেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির গাড়ি, তার সামনে দেখবেন কাসিমুল উলুমি ওয়াল খায়রাত হযরত মাওলানা কাসিম নানুতুবির গাড়ি, তার সামনে দেখবেন শেখ আব্দুল গনি মুজাদ্দিদির গাড়ি, তার সামনে দেখবেন শাহ ইসহাক দেহলভির গাড়ি, তার সামনে দেখবেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসুদ দেহলভির গাড়ি, তার সামনে দেখবেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসুদ দেহলভি রহমতুল্লাহি আলাইহির গাড়ি, তার সামনে দেখবেন
শেখ আবু তাহের আল মক্কির গাড়ি, তার সামনে দেখবেন শেখ ইব্রাহিম আল কুর্দির গাড়ি, তার সামনে দেখবেন আর শেখ আল মাজ্জাহির গাড়ি, তার সামনে দেখবেন আর শেখ আজ্জাইন জাকারিয়ার গাড়ি, তার সামনে দেখবেন আর শিহাব আহমদ আসুবকির গাড়ি, তার সামনে দেখবেন আল ইজ আব্দুর রহিমের গাড়ি, তার সামনে দেখবেন ওমর আল মারাগির গাড়ি, তার সামনে দেখবেন আল ফখর ইবনুল বুখারীর গাড়ি, তার সামনে দেখবেন শেখ উমর ইবনে তাবারজাদ আল বাগদাদির গাড়ি, তার সামনে দেখবেন শেখ আবু আমের মাহমুদ ইবনুল কাসিম আল ইজদির গাড়ি, তার সামনে দেখবেন শেখ আবুল আব্বাস মুহাম্মদ ইবনে আহমদ আল মাহবুবি আল মারওয়াজি আল মারজুবানির গাড়ি, তার সামনে দেখবেন শেখ আবু মুহাম্মদ আহমদ আল মাহবুবির গাড়ি, তার সামনে দেখবেন শেখ আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজির গাড়ি, ইমামে তিরমিজি রহমতুল্লাহি আলাইহির সামনের গাড়ি দেখবেন ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহির গাড়ি, ইমামে বুখারীর সামনের গাড়ি দেখবেন তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির গাড়ি, ইমামে আহমদের সামনের গাড়ি দেখেন ইমামে শাফিঈ রহমতুল্লাহি আলাইহির গাড়ি, ইমামে শাফিঈর সামনের গাড়ি দেখেন তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ ইমামে মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানির গাড়ি, ইমামে মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানির সামনের গাড়িটি দেখেন বড় চমৎকার, পেছনে এমন কোনো গাড়ি দেখেন নাই, বড় নূরে নূরান্বিত গাড়ি, বড় আলোক উজ্জ্বল গাড়ি। ইমামে মুহাম্মদকে জিজ্ঞাসা করেন, এই ইমামে মুহাম্মদ, তোমার সামনের এই গাড়িটি এটা আবার কার গাড়ি? এমন গাড়ি তো পিছনে দেখি নাই। ইমামে মুহাম্মদ চিৎকার করে বলবে, এটা তো ইমামুদ দুনিয়া ইমামুনাল আযম ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির গাড়ি। ইমামে আবু হানিফার সামনের গাড়ি দেখেন হাম্মাদ ইবনে আবি সুলাইমানের গাড়ি, তার সামনে দেখেন ইব্রাহিম আন-নাখাইর গাড়ি, তার সামনে দেখেন আলকামাত ইবনে ওয়াক্কাস আল-লাইসির গাড়ি, তার সামনে দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাড়ি। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের গাড়ির বহরের সামনের গাড়ি দেখেন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাড়ি। মোহতারাম হাজরিন, অতএব আমি আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী ভাই হিসেবে নাসিহুন আমিন, আমি আপনাদের একজন কল্যাণকামী ভাই হিসেবে বলছি, এখন চারদিকে ফিতনা আর ফিতনা, ফিতনা আর ফিতনা। এই ফিতনা থেকে যদি বাঁচতে চান আপনি কল্পনা করে দেখেন ৭২টা দল আপনাকে অক্টোপাসের মতো টানছে, একটা মাত্র হক জামাত, আপনি কোথায় যাবেন, কোন দিকে যাবেন? যেটাই শুনেন সেটাই তো আপনার কাছে ভালো লাগে, মজা লাগে না বন্ধু। ডানে বামে তাকানোর সময় নাই, আপনি শায়েখের পেছনে চলতে থাকেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুররিমাতিল জান্নাতু আলাল আম্বিয়া ক্বাবলা আন আদখুলাহা ওয়া হুররিমাতহা আলাল উমাম ক্বাবলা আন তাদখুলুহা। আমার গাড়ি যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেট দিয়ে না ঢুকবে, কোন নবী রাসূলের গাড়ি জান্নাতের গেটে ঢুকতে পারবে না। ওয়া হুররিমাতহা আলাল উমাম ক্বাবলা আন তাদখুলুহা। আমার উম্মতের, আমার পেছনের এই গাড়ির বহর যতক্ষণ জান্নাতে না ঢুকবে, কোন নবীর উম্মতের কোন একটা গাড়িও জান্নাতে ঢুকতে পারবে না। অতএব আমরা আমাদের জীবনের এই গাড়ি আমাদের শায়েখের পিছনে লাগিয়ে দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, সর্বশেষ বর্তমান দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আলেমের একটা কথা আপনাদেরকে শোনাই। আমার কথা তো, আমাকে তো আপনারা চিনেন না, আমি শায়েখের কথা শোনাচ্ছি। আমার কথার কোনো মূল্য না থাকতে পারে, শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম গোটা বিশ্ব যাকে শ্রেষ্ঠ আলেমের স্বীকৃতি দিয়েছেন, তিনি বলেন, मैं पहले तकलीदन कहता था, मैं पहले तकलीदन कहता था, अब पूरी दुनिया सफर करने के बाद बसीरत के साथ कहता हूं, उलमाए देवबंद ही हक पर है। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী বলেন যে আগে তো আমি বড়দের কাছে শুনে শুনে বলতাম, না বুঝেই বলতাম, এখন গোটা পৃথিবী ভ্রমণ করে গোটা পৃথিবীর উম্মতে মুসলিমা ইমানদার মুসলমানদের ঈমান, আকীদা, আমল, আখলাক, তাকওয়া, ইলম সব কিছু গভীরভাবে পর্যবেক্ষণ করার পরে, ও দুনিয়ার মুসলমান, আমি তোমাদেরকে বলতে চাই, বর্তমান দুনিয়াতে হক এবং হক্কানিয়াতের জামাত, নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত জামাত, রাসূল এবং সাহাবায়ে কেরামের আদর্শের উপরে শতভাগ প্রতিষ্ঠিত জামাতের নাম হলো উলামায়ে দেওবন্দ। অতএব এই উলামায়ে দেওবন্দের সাথে চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমরণ এই পবিত্র জামাতের সাথে থাকার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।